আমাদের এখানে আলোচনাও তো ওই ধাঁচে আমরা করব। এরপরও যদি কোনো মহল উল্টাপাল্টা ধারণা করে এটা বন্ধ করে দেয়, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট যারা চেষ্টা চালিয়েছিলেন, আপনি কোরআনে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। জাহান্নামের স্তর বলেছিলাম কয়টা? বলেন বলেন। এই 7টার ভেতরে একটা ভয়ঙ্কর দরজার নাম আছে। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা এই পৃথিবীতে কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে বাধা দেয়। আর এই দেশে এখন দিন দিন এই পজিশন বাড়ছে। মানুষ ওগুলো খুব বেশি না, কয়েকটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই জন্য হজ করার সামর্থ্য যাদের আছে হজ অবশ্যই করে মারা যাবেন। হজ করার সামর্থ্য থাকার পরও যদি কেউ হজ না করে মারা যায়, নবীজি বলেন ও হয় ইহুদি হয়ে মরবে নাই খ্রিস্টান হয়ে মরবে, ওটা আমার দেখার দরকার নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিলহজ মাসের এই আমলগুলো আমরা শুরু করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তৌফিক দেন। সূরা মায়েদা 27 থেকে 34 এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করব এখন। এর আলোকে কোরবানির সামনে নিয়ে কিছু মাসলা মাসাইল আকারে তাফসীর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতের অংশ বিশেষ একটু পড়েন। শয়তান যদি আশপাশে থাকে ও যেন চলে যায়। কারণ পৃথিবীর কোনো ইবাদত করার আগে আউযুবিল্লাহ পড়া লাগে আমি পাইনি। নামাজ পড়তে হলে আউযুবিল্লাহ পড়া লাগবে, আছে? যদি না পড়েন আপনার নামাজ হবে না, এই কথা কেউ বলতে পারে না। রোজা রেখেছেন আউযুবিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না। এই যে হজে যাচ্ছে যারা আউযুবিল্লাহ পড়েনি, হজ হবে না। কোরআন পড়তে গেলে যদি কেউ আউযুবিল্লাহ না পড়ে, কোরআন পড়া তো হবে না, আরো ওর গুনাহ হবে। কারণ এটা ওয়াজিব তরক করার গুনাহ হবে। ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী, আপনি যখন কোরআন আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান শয়তান থেকে। এটা কি নফল না ওয়াজিব? বলেন বলেন। কেন এত গুরুত্ব বলেন তো? নামাজের মতো, রোজার মতো, হজের মতো এত বড় বড় বিধান পালন করতে গেলে আউযুবিল্লাহ পড়া লাগছে না, অথচ কোরআন পড়তে গেলেই পড়া লাগে। এই কারণেই, কারণ অন্যান্য ইবাদতে শয়তান মানুষকে যত না ধোঁকা দেয়, কোরআনের কাছে আসলে তার চাইতে বেশি ধোঁকা দেয়। কারণ শয়তান জানে যদি ওর কাছে আসে, আর এটা যদি জানে আমি শয়তানি করব কোথায়, কারণ শয়তানি করার জায়গা থাকবে না। এই জন্য সবচাইতে বড় বাধা ওর কোরআনের কাছে মানুষ আসতে চাইলেই ও বিভিন্ন অ্যাঙ্গেলে বাধা দেয়। আজকেও বাধা দিচ্ছিল। এই জন্য আশপাশে যদি থাকে শয়তান, সে মানুষ হোক আর জিন হোক, ও যেন চলে যায়। বলানি বলি অনেকে নেয়, এগুলো সব হবে আল্লাহর ভাষায় জাহান্নামের আগুন। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন দুনিয়ার হিসাবে আমি আয়াত পড়তাম না। পরের শব্দটা মারাত্মক, ওয়াসায়াসলাউনা সাঈরা। সিন, সাউফা, কদ, লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ পাক এখানে সিন দিয়ে জানিয়েছেন মানুষের সম্পদ যারা ফাঁকি দিয়ে খাও, জোর করে জুলুম করে অন্যায় ভাবে খাও, মিথ্যা মামলা দিয়ে তারা জেলে দিয়ে তার পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা নাও, না এদেশে বন্ধ হয়ে গেছে। হাজারো মানুষ এরকম বিপদে আছে। শরীক ফাঁকি দিয়ে যারা খাও, এ মানুষগুলো শুধু মরতে দেরি, যেহেতু তুমি বেঈমান হয়ে মরবে, ঈমান পাবে না। ওই যে দংকার 4 নাম্বার ব্যাখ্যা। যারা অবৈধ ইনকাম করে ওদের ঈমান নসিব আল্লাহ বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওরা সঙ্গে সঙ্গে কবরে দেবেন। আল্লাহ নিজে বলেন জাহান্নামের আগুন সাঈর, যেটা এটা আমি লাগিয়ে দেব। এর আগে আমি বহুবার বলেছি জাহান্নাম একটা, জাহান্নামের স্তর বা দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? এই 7টার ভেতরে সাঈর একটা। সাঈরে যাওয়ার জন্য যে 4 প্রকার মানুষের নাম আমরা কোরআনে পেয়েছি, তার 1 নম্বরে যারা এতিমের মাল আত্মসাৎ করে, ফাঁকি দেয়, শরীক যারা ফাঁকি দেয়, এদেরকে মরণের পরে আল্লাহ জাহান্নামে সাঈরে নিজে পাঠিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেবেন। কুমিল্লাবাসী কারো দিকে তাকিয়া নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন তো এখানে শরীক ফাঁকি দেওয়া মানুষ আছেন কিনা?
আওয়াজ দেওয়া আকারে আওয়াজ দিলে আমার মনে হয় এই এলাকায় এসব নেই। এই শরীক ফাঁকি দিয়েছেন কারা দেখি হাত তোলেন তো। একজন, আমি তো তামাশা করি নাই ভাই। সত্যি যদি এরকম থাকেন আপনার ক্ষতি আপনি নিজে করছেন। যাদের জন্য আখের গোছাতে শরীক ফাঁকি দিচ্ছেন, আপনি চোখ বন্ধ করে দেখেন এ মানুষগুলো একদিনও আপনার লাশকে বাড়িতে রাখতেও রাজি হবে না, বলবেন আজ জিন আসবে। অথচ তাদের আরামে শান্তিতে রাখার জন্য আপনি নিজের ভাইয়ের নিজের বোনের সম্পদটা ফাঁকি দিয়ে রেখে দিলেন। আরে ভাই আপনি এখনই যদি চোখ বন্ধ করে যান আপনি তো বেঈমান হয়ে মারা গেলেন। ওই অবৈধ সম্পদটা আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ নগদ হয়ে সব আপনার কবরে যাবে। যদি বলেন আমার তো নগদ খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। আল্লাহ আমাদেরকে সহজভাবে বুঝ যেন দান করেন, বলেন আমিন। জিলহজ মাস 4 নম্বরে নবীজি বেশি বেশি যেটা করার জন্য আহ্বান জানিয়েছেন সেটা হচ্ছে এই মাস যারা পাবে সামর্থ্য যদি থাকে অবশ্যই যেন তারা হজ করে। আজ হাজারো মানুষ হজ করার সামর্থ্য থাকার পরও হজে যাচ্ছে না। এখানে যারা দায়িত্বে আছেন, এই মন্ত্রণালয়ে যারা আছেন, আমাদের পাশের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র, হজে যাওয়ার পরে আমি দেখেছিলাম ওখান থেকে হজে যেতে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ টাকা লাগে। তারাও তো এত দূর থেকে যায়, হজের খরচ যারা উল্টাপাল্টা করে বাঁচিয়ে সিন্ডিকেট করে এখান থেকে হাসিদেরকে আল্লাহর ঘর পর্যন্ত যেতে বাধা দিচ্ছেন, আপনিও আল্লাহর পথে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। এর সাথে যারা রিলেটেড আছেন তারা এখান থেকে সতর্ক হন, ওদেরকে সতর্ক করেন। ওরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছে, আপনার সাপোর্ট নিয়ে আপনাকেও নিয়ে যাচ্ছে। যদি বলেন আমি কি করব, আমার তো কিছু করার নেই, আমি একেবারে নিচে আছি। ঈমান রাখার জন্য যে পদ্ধতিগুলো আছে 3টা, ওটার একটাও তো আপনার থাকা লাগবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি, তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী কোনো কাজ দেখে সে যেন অবশ্যই তার হাতের দ্বারা বাধা দেয়। হাত মানে এই হাত, হাত মানে এই হাত না, ইয়াদুন মানে শুধু এই হাত না, ইয়াদুন মানে ক্ষমতার হাত, আইনের হাত, প্রভাব প্রতিপত্তির হাত, দলীয় হাত। যে জায়গায় আছেন আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কোন কাজ দেখলে আপনার ঈমান রাখার জন্য হলেও আপনাকে হাতের দ্বারা বাধা দেওয়া লাগবে। এটা যদি কেউ করে সে ফার্স্ট ক্লাস ঈমানদার। এটা যদি আপনি না পারেন, আপনার হাতে যদি প্যারালাইজড হয়, না সম্ভব না, এ করতে গেলে আপনার বিপদ আরো বাড়বে। তখন আপনি মুখের দ্বারা হলেও প্রতিবাদ করবেন না, এটা অন্যায়, এটা বন্ধ করেন। আর আমরা এটাই করছি। কুমিল্লা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ভারতের এরিয়া, ওখান থেকে একজন হজে গেলে ওর যদি 2.5 লাখ টাকায় হয়ে যায়, আমার 7.5 লাখ লাগবে। কোন কারণে? এই সিন্ডিকেট ভাঙা লাগবে। কোটি কোটি টাকার ব্যবসা করছে এখানে যারা দায়িত্বে আছে তারা। এই জন্য আমাদের যেহেতু ওই পর্যায়ে কিছু করার নেই, হাত তো নেই, হাত তো প্যারালাইজড। সুতরাং মুখের দ্বারা প্রতিবাদ করার যতটুকু ভাষা আছে আমরা করলাম। আল্লাহ যেন আমাদের এই ভাষাটাকে কবুল করেন। এটাও যদি না পারা যায়, সর্বশেষ মনে মনে ঘৃণা করা, এইটাও অনেকে করে না। আরো আল্লাহ বিরোধী, আল্লাহর ঘরে যেতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট ভাবে বাধা দেওয়া হচ্ছে, আরো খুশি হয়। আজকের এই অনুষ্ঠানটায় আমরা কি বলবো বলেন তো? যেহেতু কোরআনে কারিমের সামনে যে তেলাওয়াতকৃত আয়াত পড়লাম আপনাদের, এটা কোরবানি সংক্রান্ত, আর সামনে 4-5 দিন পরেই কোরবানি। আমাদের এখানে আলোচনা তো ওই ধাঁচে আমরা করব। এরপরও যদি কোনো মহল উল্টাপাল্টা ধারণা করে এটা বন্ধ করে দেয়, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট যারা চেষ্টা চালিয়েছিলেন, আপনি কোরআনে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। জাহান্নামের স্তর বলেছিলাম কয়টা? বলেন বলেন। এই 7টার ভেতরে একটা ভয়ঙ্কর দরজার নাম আছে,
এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা এই পৃথিবীতে কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে বাধা দেয়। আর এই দেশে এখন দিন দিন এই পজিশন বাড়ছে, মানুষ ওগুলো খুব বেশি না, কয়েকটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই জন্য হজ করার সামর্থ্য যাদের আছে হজ অবশ্যই করে মারা যাবেন। হজ করার সামর্থ্য থাকার পরও যদি কেউ হজ না করে মারা যায়, নবীজি বলেন ও হয় ইহুদি হয়ে মরবে নাই খ্রিস্টান হয়ে মরবে, ওটা আমার দেখার দরকার নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিলহজ মাসের এই আমলগুলো আমরা শুরু করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তৌফিক দেন। সূরা মায়েদা 27 থেকে 34 এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করব এখন। এর আলোকে কোরবানির সামনে নিয়ে কিছু মাসলা মাসাইল আকারে তাফসীর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতের অংশ বিশেষ একটু পড়ে, শয়তান যদি আশপাশে থাকে ও যেন চলে যায়। কারণ পৃথিবীর কোন ইবাদত করার আগে আউযুবিল্লাহ পড়া লাগে আমি পাইনি। নামাজ পড়তে হলে আউযুবিল্লাহ পড়া লাগবে, আছে? যদি না পড়েন আপনার নামাজ হবে না, এই কথা কেউ বলতে পারে না। রোজা রেখেছেন আউযুবিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না। এই যে হজে যাচ্ছে যারা আউযুবিল্লাহ পড়েনি, হজ হবে না। কোরআন পড়তে গেলে যদি কেউ আউযুবিল্লাহ না পড়ে, কোরআন পড়া তো হবে না, আরো ওর গুনাহ হবে। কারণ এটা ওয়াজিব তরক করার গুনাহ হবে। ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে নবী, আপনি যখন কোরআন আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান শয়তান থেকে। এটা কি নফল না ওয়াজিব? বলেন বলেন, কেন এত গুরুত্ব বলেন তো? নামাজের মতো, রোজার মতো, হজের মতো এত বড় বড় বিধান পালন করতে গেলে আউযুবিল্লাহ পড়া লাগছে না, অথচ কোরআন পড়তে গেলেই পড়া লাগে। এই কারণেই, কারণ অন্যান্য ইবাদতে শয়তান মানুষকে যত না ধোঁকা দেয়, কোরআনের কাছে আসলে তার চাইতে বেশি ধোঁকা দেয়। কারণ শয়তান জানে যদি ওর কাছে আসে, আর এটা যদি জানে আমি শয়তানি করব কোথায়, কারণ শয়তানি করার জায়গা থাকবে না। এই জন্য সবচাইতে বড় বাধা ওর কোরআনের কাছে মানুষ আসতে চাইলেই ও বিভিন্ন অ্যাঙ্গেলে বাধা দেয়। আজকেও বাধা দিচ্ছি। এই জন্য আশপাশে যদি থাকে শয়তান, সে মানুষ হোক আর জিন হোক, ও যেন চলে যায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদামা বিল হক। সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়েদা 27 নম্বর আয়াত পড়েছি অংশ। কোন সূরা বলেন তো? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? দস্তরখানা নামে আল্লাহ একটা সূরা দিলেন, অথচ এর গুরুত্ব অনেকের কাছেই নেই। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার সিস্টেম এখন টেবিল চেয়ার এসে অনেক উঠে গেছে। নবীজি নিচে মাটিতে বসে খাবার খেতেন দস্তরখানা বিছিয়ে, কিন্তু এখন এই সিস্টেমগুলো বাদ হয়ে যাচ্ছে। কেন এই সিস্টেম ছিল বলেন তো? আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি দস্তরখানা বিছিয়ে পড়ে যাওয়া খাবারগুলো তুলে খেতে পারে, ও যেন জান্নাতের হুরদের দেন মোহর আদায় করে ফেলেছে। সুবহানাল্লাহ। একটু বুঝে শুনে বলেন। আপনি কি এখনো মারা গেছেন? বলেন না কেন? জান্নাতে গেছেন? বলেন বলেন। হুরদের সাথে বিয়ে আপনার হয়েছে? দেন মোহর তো দূরের কথা, এখনো মারা যাননি, জান্নাতেও যাননি, হুরদের সাথে বিয়ে হয়নি, দেন মোহর আদায় হবে এ কথা বললেন কেন? ছোট্ট একটা আমল মাত্র। সত্যিই যদি আপনি এই আমল এখন থেকে জীবনে আরম্ভ করতে পারেন, বিজ্ঞান এখন জানিয়েছে কেউ যদি মাটিতে বসে, পাটিতে বসে, নিচে বসে নবীজি যেভাবে খাবার খেতেন, ওই খাবারের সুন্নত আদায় করে খাবার খেতে থাকে, খেতে খেতে ওর অর্ধেক খাবার হজম হওয়ার কথা। কারণ ওইভাবে পেটে বসলে পেটে চাপ লাগে। আর আমরা যেভাবে বসে খাই ওভাবে ওই সিস্টেম নেই, আমরা দিন দিন পাল্টিয়ে ফেলছি। দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা খেলে কত বড় একটা সুসংবাদ পাওয়া যাচ্ছে, আমি এখনো মারাই গেলাম না, জান্নাতও পাইনি, হুরদের সাথে আমার বিয়েও হয়নি এখনো, অথচ দেনমোহর আদায় হয়ে গেছে। তার মানে নবীর এই কথার
সিগনিফিকেন্স হচ্ছে আমি যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছি। ছোট আমল আমরা যেন না ছাড়ি, ছোট মনে করি, এটা অনেক বড় আমল। 2 নম্বরে বিশ্ব নবী বলেন, কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, ওর শরীরের ভেতরে যে 360টা হাড় আছে, জোড়া দেওয়া আছে হাড়গুলো, এই হাড়গুলোর সাদগা আমার আল্লাহ আদায় করে দেন। সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিসটা বলা হয়েছিল, গরিব সাহাবীরা বলে, হে নবী, আমরা গরিব মানুষ, 360টা হাড়ে এই যে জোড়া দেওয়া আছে, যে আঙ্গুলের ভেতরে জয়েন্ট গুলো আছে, এই কেনুয়ের ভেতরে জয়েন্ট আছে, হাঁটুর ভেতরে জয়েন্ট আছে, 360টা আছে জোড়া জয়েন্ট। আপনি যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার খান, এর যে সাদগা হয়, এই সাদগা গুলো আল্লাহ নিজে আদায় করে দেয়। বলেছিলেন, হে নবী, আমরা এত সাদগা আদায় করব কি করে? বিশ্ব নবী তখন এই আমলটা দিয়েছিলেন। আল্লাহ সাহাবীদের মতো এই আমলটা আমাদেরও করার তৌফিক দিন, আমিন। আর একটা কথা হাদিসে আছে, কেউ যদি মসজিদে কোনো ময়লা পড়ে থাকতে দেখে আর নিজের কাজ মনে করে ওটা তুলে ফেলে দেয়, তাহলে এই হাড়গুলোর জয়েন্টের সাদগা আদায় হয়। আমরা মসজিদের ময়লার দায়িত্ব মনে করি শুধু মসজিদের আর খাদেমের, আর আমরা সব আল্লাহর। মসজিদে আল্লাহর ঘরে কোনো কিছু যদি পড়ে থাকে ময়লা জাতি, ওটা তুলে ফেলে দেওয়া, এ দায়িত্ব কি শুধু মসজিদের খাদেমের, মুয়াজ্জিনের? আপনার কাছে যে প্রতিদিন সাদগা দেওয়া লাগবে, কি দিয়ে দেবেন? এরকম কিছু কাজ করা। এমনকি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, ওইটা যদি কেউ তুলে ফেলে দেয়, সে যেন তার ঈমান আছে এটার প্রমাণ দেয়। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলছি না, এখানে খেয়াল করেন, রাস্তায় কোনো কষ্টদায়ক কাটা হোক, একটা ইট হোক, ময়লা হোক পড়ে আছে, জনগণের কষ্ট হয়, এটা তুলে ফেলে দিলে নবীজি বলেন তোর ভেতরে ঈমান আছে, এটার প্রমাণ হচ্ছে যে ঈমান আছে। যে মুসলমানের ঈমানের 77টা শাখা, তার সর্বনিম্ন শাখা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। সেই মুসলমান কোন মানুষকে দুনিয়ায় কষ্ট দিতে পারে, এটা কি বিশ্বাস করার মতো? সুতরাং অন্যান্য জাতির উপরে যে উল্টাপাল্টা কাজগুলো হয় মাঝে মাঝে দেখি এই দেশে, এগুলো কোনো মুসলমানের কাজ না, কাজ ওদেরই আমাদের উপর চাপিয়ে দেয়। কোন মুসলমান যদি এ কাজ করেও বুঝবেন ও মুসলমানের ভেতরে ঈমান নেই। বলেন তো, রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলা যেখানে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, সেই মুসলমান কোনদিন সন্ত্রাসী হতে পারে? বলেন বলেন, জঙ্গি? আপনি কাঁটা পেলে, রাস্তায় ইট পেলে আরো তুলে ফেলে দেবেন যেন মানুষের কষ্ট না হয়। আর বাংলাদেশের মানুষের ঘরের আবর্জনা, নিজের উঠানের ময়লা সব এনে রাস্তায় জমা করে, কোন ঈমানের পরিচয় দেব? আমাদের কুমিল্লা জেলা একটু পরিষ্কার আছে, এই জন্য টের পাচ্ছেন না। এগুলো যারা করছেন আপনার ঈমানই নেই, এটা ঈমানের সর্বনিম্ন একটা স্তর। এইটাও যদি আপনি না করতে পারেন, আরো রাস্তায় সব ময়লা মাটি এনে জমা করে, আপনি নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করেন আপনার ঈমান নেই। আপনার কি নেই? আপনি বলেন না আমি তো কালেমা পড়ি। আরে ভাই, কালেমার তো সর্বনিম্ন স্তর এইটা। আপনার এইটা এনে তো প্রথমটা থাকলো কি করে? এখনো তো 77টা আছে। আল্লাহ আমাদের সহজ ভাবে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। সূরা মায়েদা 120টা আয়াত আছে, 16টা রুকু আছে। 4 নাম্বার রুকুর 27 নাম্বার আয়াতের অংশ পড়েছি, মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ। আপনি একটু খেয়াল করে শোনেন, কত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছে। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের ব্যাপারে আল্লাহ আমাদেরকে শোনাতে বললেন। কুরবানি সংক্রান্ত বিষয় এখানে আছে। এই পৃথিবীতে প্রথম মানুষ হত্যা করেছিল এই কাবিল, হাবিলকে। এই জন্য দুনিয়ায় যত হত্যা হবে অবৈধভাবে, এই লোকটার আমল নামায় মানুষ হত্যার একটা গোনা যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য দুনিয়াতে এমন কোন কাজের আঞ্জাম তৈরি করা ঠিক না যে আপনি মারা যাওয়ার পরও এটা জারি থাকে, এরকম কাজ এদেশে নেই। জেনে শুনে বুঝে শুনে এরকম কোন কাজে হাত দেবেন না যে আপনি নেই, অথচ এটা বিকাশ হয়ে আপনার কবরে যাচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, অতলো হে নবী আপনি তেলাওয়াত করেন, আলাইহিম নাবাবনাই আদামা বিল হক। এটা কুমিল্লার দেবীর দ্বার, এই যে উম্মত গুলো বসে আছে এদের সামনে আপনি তেলাওয়াত করেন আদম নবীর দুই সন্তানের কাহিনী, যথাযথভাবে সঠিকভাবে এদেরকে আপনি ইতিহাস শোনান। প্রশ্ন আসতে পারে, হাজার হাজার বছর আগে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তার দুই সন্তানের কাহিনী শুনে আমরা করব কি না? তারা যে একটা বিষয়কে নিজেদের পক্ষে আনার জন্য আল্লাহর যে পদ্ধতি কোরবানি দেওয়া, আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই, তাফসীর থেকে কয়েকটা কথা আনার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বলছি। হযরতে আদম নবীর সন্তান জোড়া জোড়া তৈরি হতো ওই সময়, আগের পক্ষের পরের পক্ষের এভাবে মিল করে তিনি বিয়ে দিতেন। যেহেতু মানুষের সময় কম ছিল, ওই সময় শরীয়তে ওটা জায়েজ ছিল। বিবাহ দেওয়ার জন্য তাসলিমা আর আকলিমা, মেয়েটা সুন্দর ছিল, এই জন্য আগের পক্ষের এই কাবিল বলে না আমি এটা মানি না, আমার পক্ষে যে আসবে এটা সুন্দরী হয়। সাল্লাম 1 নাম্বার, ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা 2 নাম্বার, হযরতে ইউসুফ নবীর স্ত্রী জুলাইখা 3 নাম্বার, 4 নম্বরে মোহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন ঐশ্বরিয়ায় যত সুন্দর আপনার কাছে মনে হয়, পরিমণি যত সুন্দর মনে হয়, হযরতে হাওয়া কত সুন্দর ছিলেন বলেন। তিনি যখন বসে আছে বামে, ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন, তাফসিরে মুফাসসির বলেন হযরতে আদম হাওয়াকে দেখেই তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আল্লাহ পাক বলেন, আদম এটা তাকানোও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম বলছে, আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কি করলি সেটা বলেন। আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবক এমন আছে, নামাজের ফরজ জিজ্ঞাসা করেন বলতে পারবে না, বিয়ে করা ফরজ এটা বলতে পারবে। আল্লাহ পাক ওইদিন জানিয়েছেন, হ্যাঁ ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। আদম আলাইহিস সালাম আগে পেছনে না ভেবে বলছে, আল্লাহ আমি রাজি আছি। আল্লাহ পাক শর্ত দিয়েছেন, বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে, এটা নেই। এখান থেকে মাসলা বের হয়, অজানা অচেনা কোনো মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান, আনন্দ করতে চান, ধরতে চান, এটা বিয়ে করা শর্ত। বিয়ের আগে প্রেম বলেন, ভালোবাসা বলেন, পবিত্র বলেন, কিছুই জায়েজ নেই। অনেকে বলছে না এটা পবিত্র ভালোবাসা, প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে, আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না, এটা জায়েজ আছে? আরে তুই হাত দিলি কোথায়? বিয়ের আগে তোর মাথায় না ওর দিকে তাকানো যাইছিল না, আর তুই মাথায় হাত দিয়ে বলছি, তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করছি তোমারে ভুলে যাবো না, পুরাটাই গুনাহ জিনা হয়ে গেছে। আদম নবী আলাইহিস সালাম যখন বলেন আমি রাজি আছি, আল্লাহ বলেন আগে বিয়ে করো, দেন মোহর কই? নেই। আল্লাহ পাক সুযোগ দিয়ে জানিয়েছিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই দেন মোহর হিসাবে মেনে নিলাম। বিয়ে করার পরে আল্লাহ এবার তাকে আদেশ দিলেন, আমরা যারা আদম নবীর সন্তান এখানে বসে আছি, মিলান তো আপনার জীবনে এটা আছে কিনা বলবো। অকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। জন্মের পর থেকে আয়াতটা আমিও শুনেছি, এর ভেতরে যে এত গুরুত্বপূর্ণ 4টা শিক্ষা আছে অনেকে আমরা জানি না। আলেম যারা আছেন তাদেরকে এবার বলছে একটু খেয়াল করেন। হযরতে আদম নবীকে আল্লাহ আলাইহিস সালামের সাথে বিবাহ পড়িয়ে দিলেন, জিবরাইলকে সাক্ষী দিয়ে, ডাক দিয়ে বললেন, আদম তোমার বউকে নিয়ে এবার তুমি যাও জান্নাতে।
জান্নাত আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। এই কথা বললেন এখন, জান্নাত আমাদের, আরো জোরে বলেন, বলেন আরেকবার। তাহলে আয়াত থেকে প্রথম মাসলা বের হয়, বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। আর অনেকে এখন ঘর জামাই থাকে না, এ জেলায় নেই, বিয়ে করে বউ নিজের বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে, আর আপনি সহ থেকে যাচ্ছেন। 2 নম্বরে ওয়াকুলা মিনহা রগদান হাইসু শিতুমা। আলেমদেরকে বলছি, আল্লাহ কিন্তু আংতা ওয়াকুলা এ শব্দ দিতে পারতেন, মাঝখানে আংতা নেই। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা নারী স্বাধীনতা আন্দোলন নামে, নারী মুক্তি পরিষদ, নারী বিপ্লব পরিষদ, এরকম 13টা সংগঠন এই দেশে এখন কাজ করছে নারীর স্বাধীনতা দেওয়ার জন্য। আপনি নারীকে আর কি সম্মান দেবেন, কি অধিকার দেবেন? আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকান। পৃথিবী তৈরি হওয়ার পরে আল্লাহ নারীদেরকে কি অধিকার দিয়ে দিয়েছেন? আল্লাহ বলেন, বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিচে খাবে হবে না, আংতা নেই।